বন্ধুরা, আজ তোমাদের শোনাবো এক অদ্ভুত ভালোবাসার গল্প, যেখানে ছিল দুজন দুজনার প্রতি অসীম ভালোবাসা, কিন্তু শেষ পর্যন্ত তাদের ভালোবাসা আর পূর্ণতা পায় না। আমি নিশ্চিত এই গল্পটা শুনলে তোমার চোখে জল আসতে বাধ্য হবে। ছেলেটার নাম ছিল অলোক আর মেয়েটা মেহের। দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত। মেহেরের চোখে ছিল অলোককে নিয়ে একটা ছোট্ট সুখী সংসারের স্বপ্ন, আর অলোকের চোখে ছিল নিজেকে প্রতিষ্ঠিত করার ও বড় কিছু হওয়ার। সেই স্বপ্ন পূরণের আশায় অলোক একদিন মেহেরকে বলল, মেহের, আমি যাচ্ছি, জাস্ট কয়েকটা বছরের জন্য। আমি ফিরে আসব, শুধুমাত্র তোমার জন্যই ফিরে আসব। মেহের, তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? মেহের হেসে বলেছিল, আমাদের দুজনার ভবিষ্যতের জন্য আমি চিরদিন তোমার জন্য অপেক্ষা করব। শুধুমাত্র তুমি আমার কাছে ফিরে এসো, তাহলেই হবে। সেদিন অলোক মেহেরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় বিদেশে। মেহের সেদিন প্রচণ্ড ভেঙে পড়েছিল। তার চোখের নোনা জলগুলো আর বাঁধ মানছিল না। প্রিয় মানুষটাকে সে আর দেখতে পাবে না, তাকে ছুঁতে পারবে না। মেহের সেদিন নিজের মনকে অনেক কষ্টে মানিয়েছিল, এই ভেবে যে এই তো কটা বছর, দেখতে দেখতে কেটে যাবে, আবার অলোক তার কাছে ফিরে আসবে, একদম সারা জীবনের জন্য। এইভাবে মাস গেল, বছর কেটে গেল। মেহের আর অলোকের মধ্যে যোগাযোগ আস্তে আস্তে কমতে লাগলো। এক সময় চিঠি আসা বন্ধ হয়ে গেল মেহেরের কাছে, ফোন আসাও বন্ধ হয়ে গেল। অলোক শুধু ব্যস্ত হয়ে উঠল নিজের ভবিষ্যৎ গড়তে। সে ভাবল এখন সময় নষ্ট না করে নিজের ভবিষ্যতের দিকে বেশি ফোকাস করতে, তাতে সে খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছে যাবে। মেহেরকে সে আবার আপন করে পাবে। তাই সে মেহেরের সাথে যোগাযোগ কমিয়ে দেয়, কিন্তু তার ফল যে এতটা ভয়ঙ্কর হবে সে কখনো কল্পনাই করতে পারেনি। এদিকে মেহের সে সত্যি অলোকের জন্য অপেক্ষা করছিল। প্রতিদিন বাড়ির সেই বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে থাকতো, যেদিক দিয়ে অলোক একদিন তার কাছে ফিরে আসবে। কিন্তু অলোক ফিরল না। অনেক বছর কেটে গেল, অলোকের কোনো খোঁজ পেল না মেহের। আর ঠিক তখনই মেহেরের বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসার ভাঙতে লাগলো, আর তার মন, তাতে জমে উঠেছিল এক একটা বছরের ধুলো আর অভিমান। অনেক ছোটবেলায় মেহেরের মা মারা যান, তাই মেহেরের বাবা অসুস্থ হয়ে পড়ায় তিনি চাইছিলেন তার মেয়েকে একটি ভালো পাত্রের হাতে পাত্রস্থ করতে। কিন্তু মেহের সেটা একদমই মেনে নিতে পারেনি। তার মনে ও হৃদয়ে শুধুমাত্র অলোকের বসবাস ছিল, কিন্তু সে বাবাকে কোনোভাবেই সে কথা বোঝাতে পারছিল না, আর অলোকও আর ফিরে আসছিল না। তাই সে দিশেহারা হয়ে পড়ে এবং বাধ্য হয়ে না ফেরার দেশে পাড়ি জমায় মেহের। ওদিকে অলোক ফিরল ঠিকই সেই দিন, মেহেরের মৃত্যুর দিন। অলোক আজ সফল হয়ে এসেছে, হাতে উপহার, চোখে জল, আর মনে একটাই কথা, ফিরে এসেছি মেহের, শুধুমাত্র তোমার জন্য। এখন থেকে তোমাকে আর একা থাকতে দেব না। কিন্তু বাড়ির সামনে আসতেই সে দেখল সবার পরনে সাদা পোশাক, আর সবার চোখে রয়েছে নোনা জল। অলোক ছুটে যায় ঘরের মধ্যে, আর সে দেখতে পায় মেহেরের প্রাণহীন শূন্য দেহটা বিছানায় পড়ে রয়েছে। পাশে তার বাবা অবাক দৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে। অলোকের মুখে কোনো ভাষা নেই, চোখে কোনো জল নেই। সে ফিরেছিল, তবে খুব দেরি করে।
ভালোবাসার টানে ফিরে এসেছিল, কিন্তু যাকে খুঁজতে এসেছিল সে আর নেই। এই গল্পটা আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু স্বপ্ন নয়, ভালোবাসা মানে সময় দেওয়া, একসাথে সময় কাটানো। কারণ সব ভালোবাসা শেষ পর্যন্ত ফিরতে পারে না, আর কিছু ফেরা অনন্ত একাকিত্ব বয়ে আনে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক করো। আর এই রকম নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এই রকম একটি গল্প নিয়ে পরবর্তী এপিসোডে। তোমরা সবাই সাথে থেকো।